আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে কবি কাজী নজরুল ইসলাম রচিত নারী কবিতাটির তোমাদের যে পাঠ্য বইয়ে মূল বইয়ে যে বহু নির্বাচনীয় সৃজনশীল প্রশ্ন রয়েছে তার উত্তর আলোচনা করব। আসলে নারী আমাদের মা, বোন, কন্যা সবই কিন্তু নারী। নারীর অধিকার যদি আমরা নিশ্চিত করতে পারি তবেই আমাদের জীবন কিন্তু সার্থক ও সুন্দর হবে। নারীকে বাদ দিয়ে কিন্তু আমাদের জীবন স্বয়ংসম্পূর্ণ না। এসো আমরা পড়ায় যাই। বহু নির্বাচনী প্রশ্ন 1, কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন? 1976 সালে। ঘ সঠিক উত্তর। বীরের স্মৃতিস্তম্ভের গায়ে কোনটি লেখা নাই? কবিতায় আমরা পড়েছি, সেটা হচ্ছে বোনের সেবা। এই কথা কিন্তু কোথাও লেখা নাই। উত্তর সঠিক উত্তর ক। 3 প্রশ্ন, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। চরণটির সাথে সাদৃশ্যপূর্ণ প্রবাদ বাক্য। ইটটি মারিলে পাট কেলটি খেতে হয়। যেমন কর্ম তেমন ফল, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। আসলে এখানে ওই যে পীড়া করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই, এটার সাথে মিলে আমাদের ইটটি মারিলে পাট কেলটি খেতে হয়, এটা সঠিক উত্তর। তাহলে এটা আছে আমাদের কোথায়? আর হবে 2, যেমন কর্ম তেমন ফল। আর মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন এটা কিন্তু মিলে না, কাজেই 1 আর 2 কোথায় আছে সেটা আমাদের দেখতে হবে। সেটা আছে 1 আর 2 আছে ক নম্বরে, কাজেই সঠিক উত্তর ক। উদ্দীপকটি পড়ো এবং 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। লোকশিল্পী কাঙালিনী সুফিয়া জীবিকার তাগিদে কোদাল টুকরি নিয়ে পুরুষ শ্রমিকদের সাথে মাথার ঘাম পায়ে ফেলে মাটি কাটেন। দিন শেষে মজুরি নিতে গেলে দেখেন পুরুষ শ্রমিকদের দেওয়া হচ্ছে 200 টাকা আর তাকে দেওয়া হলো 100 টাকা। এর কারণ জিজ্ঞেস করলে মালিক বলে এটাই নিয়ম। এটা আমাদের উদ্দীপক। এর আলোকে আমরা সৃজনশীল বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেখব। প্রদত্ত উদ্দীপকটির সাথে নারী কবিতার ভাবগত ঐক্যের দিকটি হলো, এখানে আছে বৈষম্য, শোষণ, সাম্য। সাম্য তো নয়, সাম্য হলে সমতা হতো, এখানে সমতার কিছু দেখা যায়নি, কাজেই বৈষম্য আর শোষণ এই দুইটাই উত্তর হবে। দেখি এই দুইটা কোথায় আছে? 1 আর 2 কয়ে, সঠিক উত্তর ক। 5, উদ্দীপকের ভাব নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে? অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। মোটেই না, এটা না। কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। বেদনার যুগ মানুষের যুগ, সাম্যের যুগ আজি। এটাও কিন্তু না, বেদনার যুগ মানুষের যুগ, সাম্য তো নাই উদ্দীপকে। কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি। এখানে বলছে পুরুষের তরবারি একা জয়ী হয় নাই, এখানে নারীও রয়েছে, এটাও কিন্তু না। কাজেই আমাদের হবে কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। সিথির সিঁদুর, নারীর যে অবদান তার কথা লেখা নাই, এটাই আমাদের উদ্দীপকের সাথে মিলে, কাজেই সঠিক উত্তর খ হবে। সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি আমরা প্রথমে পড়ে নিব। নারীদের প্রেরণাদায়ক একটি নাম আনোয়ারা। একজন নারী হয়ে জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন সংক্রান্ত কাজ করেছেন। সম্প্রতি সিটি কর্পোরেশন নির্বাচনের মতো বিশাল কর্মযজ্ঞ তিনি কৃতিত্বের সাথে সমাপ্ত করেছেন। রিটার্নিং অফিসার হিসেবে তিনি অন্য পুরুষ সহকর্মীদের কাছ থেকে যথাযথ সাহায্য সহযোগিতা পেয়েছেন। নারী বলে কোথাও তাকে সমস্যায় পড়তে হয়নি। এ হচ্ছে আমাদের উদ্দীপক। এবার এর আলোকে আমরা প্রশ্নের উত্তরগুলো দেখি। ক, নারী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? নারী কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে
সংকলিত। কয়ের উত্তর হলো এবার খ, কবি বর্তমান সময়কে বেদনার যুগ বলতে কি বুঝিয়েছেন? বর্তমান যুগে নারী পুরুষ পরস্পরের সমব্যথী হয়ে পাশে দাঁড়াবে বলে কবি বর্তমান সময়কে বেদনার যুগ বলেছেন। বর্তমান যুগ নারী পুরুষের সম অধিকারের যুগ। এক সময় নারীরা ছিল পুরুষের দাসী। সে সময় নারীর দুঃখ কষ্টকে পুরুষ গুরুত্বই দিত না। কিন্তু সময় এখন পাল্টে গেছে। এ সময়ে এসে নরনারী পরস্পরের ব্যথার সমভাগী, এটাই কবির প্রত্যাশা। এ ভাবনা থেকেই কবি এ যুগকে বেদনার যুগ বলেছেন। ক্ষয়ের উত্তর হলো এবার গ, আনোয়ারার কার্যক্রমে নারী কবিতার যে দিকটি উদ্ভাসিত হয়েছে তার বর্ণনা দাও। এখানে যে আনোয়ারাকে আমরা পেয়েছি, তার কার্যক্রমে নারীর যে ক্ষমতায়ন দেখানো হয়েছে কবিতার আলোকে সেটা বলতে বলা হয়েছে। আনোয়ারা কার্যক্রমে নারী কবিতায় ফুটে ওঠা নারীর অধিকার ও অবদানের দিকটি উদ্ভাসিত হয়েছে। বর্তমান সময়ে নারীরা ঘরে বসে নেই, তাদেরকে দুর্বল, দায়িত্ব পালনে অক্ষম ভাবার কোনো অবকাশই নেই। সুযোগ পেলে ও দায়িত্ব নিলে যে কোনো কঠিন কাজও তারা যথাযথভাবে সম্পন্ন করতে পারে। নারী কবিতায় কবি এমনই মত পোষণ করেছেন। উদ্দীপকে আনোয়ারা নামের এক সফল নারীর কথা বলা হয়েছে। তিনি ইতোমধ্যেই সিটি কর্পোরেশনের নির্বাচনের মতো বিশাল এক দায়িত্ব পালন করেছেন। একজন সফল নারী হিসেবে রিটার্নিং অফিসারের গুরু দায়িত্ব পালন করেছেন তিনি। তাছাড়া জাতিসংঘের বিশ্বের বিভিন্ন দেশে তিনি বিভিন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নারী বলে দায়িত্ব থেকে তিনি পিছিয়ে থাকেননি। আলোচ্য কবিতায় কবিও নারীর এমন ভূমিকারই প্রত্যাশা করেছেন। সেদিক বিবেচনায় উদ্দীপকে আনোয়ারার মাঝে নারীর অধিকার সচেতনতা ও গৌরবময় অবদানের দিকটি ফুটে উঠেছে, যা কবি নারী কবিতার সারাটা কবিতা জুড়েই প্রত্যাশা করেছেন। শেষ হলো গয়ের প্রশ্নের উত্তর। এবার ঘয়ের প্রশ্ন, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। উদ্দীপকে কবি কাজী নজরুল ইসলামের অনুভূতির প্রতিফলন ঘটলেও নারী কবিতায় কবি আরও বেশি ব্যঙ্গময়। বক্তব্যটি বিশ্লেষণ করো। আচ্ছা, উদ্দীপকে কাজী নজরুল ইসলামের অনুভূতির প্রতিফলন ঘটলেও নারী কবিতায় কবির বক্তব্য আরও বেশি বিস্তৃত ও স্পষ্ট। নারী কবিতায় কবি নারীকে উপস্থাপন করেছেন ত্যাগী, প্রেরণাময়ী ও শক্তির উৎস হিসেবে। এ কবিতায় তিনি নারীর প্রতি পুরুষ শাসিত সমাজের হীনদৃষ্টির দিকটি তুলে ধরে তাদের অধিকারের পক্ষে সোচ্চার হয়েছেন। পাশাপাশি কবিতাটিতে তিনি সমাজে নারীর সম অধিকারের প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেছেন। নারীরা যে যুগে যুগে কালে কালে সব সময় পুরুষের পাশে থেকে সকল কল্যাণময়ী মহৎ গৌরবজনিত কাজের অংশীদার হয়েছেন, সে কথা কবি এখানে দরাজ কণ্ঠে প্রকাশ করেছেন। উদ্দীপকে উল্লিখিত নির্বাচিত কর্মকর্তা আনোয়ারা কাজকর্মে নারীর দায়িত্বশীল ভূমিকাটি স্পষ্ট হয়েছে। নারী যে সব ধরনের কাজে সক্ষম এবং তার সাফল্যপূর্ণ কর্মকাণ্ডের মধ্য দিয়ে তা ফুটে উঠেছে। তবে নারী কবিতা এর পাশাপাশি কাজী নজরুল ইসলামও সমাজে নারীর সার্বিক অবদানের কে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন।
কাজী নজরুল ইসলাম তার নারী কবিতায় নানা উদাহরণের সাহায্যে দেখিয়েছেন নারীরা কোনো বিচারেই পুরুষের চেয়ে পিছিয়ে ছিল না, কখনোই ছিল না, আজও পিছিয়ে নেই। সুযোগ পেলেই তারা তাদের যোগ্যতার প্রমাণ রেখেছে নানাভাবে। উদ্দীপকের আনোয়ারার কর্মকাণ্ড তারই সাক্ষ্য দেয়। তিনি সবার সহযোগিতা নিয়ে তার উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেছেন। তবে নারী কবিতায় সভ্যতার নারীর অবদান সম্পর্কে কবি নজরুলের বক্তব্য অনেক বিস্তৃত ও বিচিত্রমুখী। উদ্দীপকে যা অনুপস্থিত, উদ্দীপকে তার একটি অংশের ছায়া পড়েছে মাত্র। সে বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। শেষ হলো আমাদের আজকের সৃজনশীল পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্নোত্তর পর্বের ক্লাস। সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই। আর সবার প্রতি আমার অনুরোধ, অনেক 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 বেশি পড়বে, পড়ার কোনো বিকল্প নেই, যত পড়বে তত কিন্তু জানবে। সহজে পড়া শিখিকে সবাই সাবস্ক্রাইব করো, লাইক দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।